এইবার যখন জেলে নিয়ে গেল, আমার কাছে মনে হয়েছে আমি আর বোধহয় বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। তার উপরে যে মামলা দিয়েছে সেটা হচ্ছে পুলিশ হত্যার মামলা। 5 তারিখে আমি তখন জেলখানায়, এর আগে বহুবার জেলে গেছি, জেল থেকে বেরো হয়েছি, কিন্তু এইবার যখন জেলে নিয়ে গেল, আমার কাছে মনে হয়েছে আমি আর বোধহয় বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এবার একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র ছিল, পরিবারের সাথে কোনো যোগাযোগের কোনো সুযোগ ছিল না। তার উপরে যে মামলা দিয়েছে সেটা হচ্ছে পুলিশ হত্যার মামলা। পুলিশ হত্যা করে তার জেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি ধরেই নিয়েছি আমার আর বের হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে বিটিভি টিভি সেন্টারে আগুন ধরানোর মামলা, এইসব মামলা তখন যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তাদের আর জেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি খালি ভাবতাম বাকি জীবন জেলে কিভাবে থাকবো। আমার এটা আমার মনে কিন্তু আসছে যে আমাকে যদি, আমার তো বের হওয়ার কোনো সুযোগ নেই, যদি শেখ হাসিনা না যায় তাহলে তো জেল থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই। পুলিশ হত্যার মামলা কিভাবে বের হবো, আমি কিভাবে বাকি জীবন কাটাবো, সেই চিন্তাটা আমার মাথায় ঘুরছে। তখন আমার সাথে তখন প্রায় 8-10 হাজার নেতাকর্মী জেলে ছিল, কমপক্ষে 8 থেকে 10 হাজার। এক একটি রুমে যেখানে 50 জন জেলে থাকার কথা সেখানে 500 জন 700 জন পর্যন্ত জেলে। এবং এইবারে শেষবারের জেল যেটা, সেটা আমাদের পরিবারের সাথে যোগাযোগ বন্ধ, বাইরের কোনো খাওয়া নিতে যাওয়া যাবে না, এবং 4টার মধ্যে আমাদেরকে সেলে লক আপ করে দিয়েছে। এর আগে আমি যতবার জেলে গেছি রাত্রে খাওয়া দাওয়ার পরে জেল লক আপে নিয়ে যেত, এবার কিন্তু 4টার সময় লক আপ করে দিয়েছে। এবং জেল অথরিটি যে অ্যাটিটিউড, মানে সেটা বলা যাবে না। এবং যারা উন্ডেড হয়ে জেলে গেছে আমাদের সামনে মৃত্যুবরণ করছে কোনো চিকিৎসা ছাড়া, আমরা দেখতে পাচ্ছি ওদেরকে চিকিৎসা দিচ্ছে না, মৃত্যুও বরণ করছে। এই দীর্ঘ সময়ের যে আন্দোলনে আমাদের পথ চলার অনেক মানুষ কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে, জেলখানার মধ্যে আমাদের সামনেই মারা গেছে, কোনো চিকিৎসা অ্যালাউড ছিল না। জেলখানা আমার কাছে সবচেয়ে বড় ভয় ছিল, যদি আমার কোনো সিরিয়াস কোনো অসুস্থতা হয় আমি কোনো ট্রিটমেন্ট পাবো, ট্রিটমেন্ট ওরা করতে দেয় না। আমি জেলে না গেলে এটা বুঝতে পারতাম, কোনো ট্রিটমেন্ট নেই জেলখানা। এবং জেলখানা যদি মারা যান ট্রিটমেন্টের অভাবে, ওরা বলবে হসপিটালে আপনাকে নিয়ে যাবে, অন অ্যারাইভেল মারা গেছে, তারপরে মারা, এটা স্ট্যান্ডার্ড একদম। এই যে চিত্র, এটা আমার মতো হাজার হাজার আমাদের নেতা কর্মীরা এই মধ্য দিয়ে তারা গেছে সবাই। এবং তারপরে জুলাই আসলো, আমরা তো কিছুই জানি না, কারণ ভিতরে বাইরে কি হচ্ছে আমাদের কাছে কোনো তথ্য নেই। যেদিন শেখ হাসিনা চলে যাবে সেদিন জেলখানার একজন লোক এসে আমাকে বলল, স্যার শেখ হাসিনা বোধহয় পালিয়ে যাচ্ছে। আমার কাছে বলে কি স্বপ্নের মতো ব্যাপার, কি পালিয়ে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আমাদেরকে ওখানে একটা, আমার পাশের রুমে যারা থাকতো ওদের একটা টিভি আছে, টিভি ছাড়া আর কিছু দেখা যায় না। আমার রুমে কোনো টিভি অ্যালাউড না, রেডিও অ্যালাউড না, কিছুই না। ওর রুমে একটা টিভি আছে, সিভিল সার্ভেন্ট, উনি জেলে গেছে। উনি হঠাৎ করে আমাকে বললেন যে আর্মি চিফ বক্তৃতা আসবে। তখন আমি বুঝতে পেরেছি আর্মি যে বক্তৃতা দেওয়ার অর্থ হচ্ছে ঘটনাটা সত্যি। পুরো জেলখানায় খবরটা এক মুহূর্তে চলে গেছে। পুরো জেলখানায় 8-10 হাজার লোকের স্লোগান, মনে হয় এইসব বিল্ডিং ফিল্ডিং সব উড়ে যাবে তো স্লোগান, ওই স্পিরিটে তারা স্লোগান দিচ্ছে।
কিছুক্ষণ পরে আমার কাছে জেলার আসলো, জেল সুপার, বলতে স্যার আপনি যদি গিয়ে ওনাদেরকে না বলেন ওরা তো জেল ব্রেক হয়ে যাবে, ওরা তখন জেল ব্রেক করার জন্য চেষ্টা করছে, আপনি যদি কিছু তাদের না বোঝেন তো জেল ব্রেক হবে, আর জেল ব্রেক যদি আপনার উপস্থিতিটা হয় তখন তো জেল ব্রেকের সাথে আপনার নামটাও জুড়ে যাবে। তখন ওরা আমাকে একটা মাইক্রোফোন দিল, প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে তাদেরকে বলছি আপনাদের চিন্তা করার কিছু নাই, জেল ব্রেক করার প্রয়োজন নেই, ইনশাআল্লাহ ফেসিস চলে যাচ্ছে, আমরা সবাই একসাথে জেল থেকে বের হব, আমি আপনাদেরকে ছেড়ে একা বের হব, আমরা সবাই একসাথে বের হব। সবাইকে শান্ত করলাম। এর মধ্যে একটা সেলের জেল ব্রেক হয়ে গেছে, একটা সেল জেল ব্রেক হয়ে গেছে। আনফর্চুনেটলি ওই সেলটা আন্দোলনকারীদের সেল না, ওইটা হচ্ছে ক্রিমিনালদের, সত্যিকার অর্থে যারা ক্রিমিনাল তাদের সেল, ওরা জেল ব্রেক করে বেরিয়ে গেছে। এবং ওরা ভাবছে এই সুযোগ, এই জেল ব্রেকের মধ্যে আপনি যদি বেরিয়ে যেতে পারেন। তারপরে পুলিশ কন্ট্রোল করতে পারছে না, ওরা আর্মি কল করছে, হেলিকপ্টার আসছে, গোলাগুলি হয়েছে। এর মধ্যে আরেকটি ভয়, ওই যে জেল হত্যার একটা বিষয় আছে। আমাকে সবাই বলছে এই ক্রস ফায়ার যদি আপনাকে মেরে ফেলে আপনি কি করবেন, কিছু করার নেই। তারপরে যাই হোক পরবর্তীতে আর্মি লাইন করেছে।